আমরা মানুষ প্রত্যেকেই অন্ততপক্ষে সিনেমা দেখেছি। যারা সেই আগেকার আমলে আমাদের সাদা কালো টেলিভিশনের সিনেমাগুলো দেখে থাকবেন, আমাদের শাবানা ম্যাডাম, জসিম নায়ক জসিম, এনারা ছবি করতেন। এটিএম শামসুজ্জামান খুব জনপ্রিয় অভিনেতা। তাদের নিজ নিজ রোলগুলো এত সুন্দরভাবে প্লে করে যে আসলে আমাদের বোঝার কায়দা নেই এটিএম শামসুজ্জামান আসলেও ভালো মানুষ নাকি খারাপ। তার এমন নিখুঁত অভিনয়ে আমাদের সামনে মঞ্চস্থ করেন, আমাদের সামনে চিত্রায়িত করেন তার সমাজের বাস্তবতা। আসলে অনেকেই হয়তো ছবিগুলো দেখে কেঁদেও ফেলেছেন। সেখানে দেখা যায় কোনো একটি মেয়ে আবেগের তাড়নায় তাড়িত হয়ে বা তার প্রিয়জনকে খোঁজার জন্য সে গ্রাম থেকে শহরে চলে যায়। শহরে সে জানে না ঠিকানা কোথায় বা শহরটা আসলে কি। শহরে যাওয়ার পরে সেই মেয়েটি যখন ওই ঠিকানা খুঁজে না পায়, তখন সে একটা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় পড়ে যায়। তখন সে হয়তো কিছু দুষ্কৃতির দ্বারা শিকার হয়, আক্রান্ত হয়। দেখা যায় ওই সময় নায়ক একটা ভালো মানুষ হিসেবে বা ঈশ্বর প্রদত্ত দূত হিসেবে তাকে গিয়ে উদ্ধার করে। কোনো মেয়েটির কোনো যাওয়ার জায়গা না থাকায় তখন সে ওই নায়কের আশ্রয়ে আশ্রিত হয়, হয়তো বোন হিসেবে। তো আমরা সেখানে যেটা দেখেছি যে ছেলেটি ওই মেয়েটিকে ভাই বোনের সম্পর্কে তার বাড়িতে গিয়ে আশ্রয় দেয়, কিন্তু সেখানকারই কিছু দুষ্কৃতিকারী বা খারাপ চিন্তা চেতনার মানুষ তাদেরকে এমন এক অবস্থায় দেখে ফেলে যখন ওই মেয়েটি ওই ছেলেটিকে জড়িয়ে ধরে কান্না করছে, বলছে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার জীবনের আশীর্বাদ। কিন্তু তারা বলে ভাই বোন সম্পর্ক নিয়ে। কিন্তু যখন ওই দুষ্কৃতিকারী ব্যক্তিটি ঘরের পাশ দিয়ে যায়, তখন সে শুনতে পারে যে তারা দেখতে পারে জানালা দিয়ে যে সে তাকে ভালোবাসে, জড়ায় ধরে কান্না করছে। তার মানে এ বিয়ে করেনি, এই মেয়েটিকে সে নিয়ে এসে এখানে ফষ্টি নষ্টি করতেছে। কিন্তু যারা দর্শক টেলিভিশনের সামনে বসে থাকে তারা কিন্তু ঠিকই দেখেছেন এই মেয়েটি এই ছেলেটির মধ্যে সম্পর্ক ভাই বোনের, এবং পবিত্র সম্পর্ক ভাই বোনের সম্পর্কেই তারা সেখানে আশ্রিত। এখন ওই দুষ্কৃতিকারী ব্যক্তিটি ওই ঘরের দরজা বাহির থেকে আটকিয়ে দেয়, তালাবদ্ধ করে রেখে গ্রামের লোকজন জড়ো করে। এরপর দেখা যায় সেখানে তাকে নিয়ে বিচার সালিশ চলে। সেখানে অপবাদ দেওয়া হয় সেই পবিত্র ভাই বোনের সম্পর্কে, মাঝখানে তাদেরকে অপবাদ দেওয়া হয় যে তারা এখানে অসামাজিক কাজে লিপ্ত। আসলেও কি তাই? দর্শকরা তো অবশ্যই তার বিচার করতে পারেন। এই রকম কিছু বিষয় সমাজেও চলমান। আসলে আমরা মানুষ, মানবিক গুণাবলী তো আমাদের মানুষ রূপে মানুষ নামে আখ্যায়িত করেছে। মানবিক গুণাবলী যদি না থাকে তাহলে তো আমরা মানুষ না। সেক্ষেত্রে আপনাদের কাছে যেটা মেসেজ, সেটা হলো কোনো গুজবে কান না দিয়ে অন্তত পক্ষে মানবিক যে দৃষ্টিটা, অন্তর্চক্ষু, সেখানে একটু জিজ্ঞেস করেন যে আসলে সম্পর্কটা কি বা কেমন, একটু যাচাই করেন। যারা খারাপ মানুষ, আমরা রামায়ণে দেখেছি মাতা সীতাকে কত আজে বাজে কুৎসা রটিয়ে তাকে বনবাসে থাকতে বাধ্য করলো। ইভেন যখন সে বনবাসের শেষে যখন সে রামচন্দ্রের কাছে আসলেন, তখন তাকে অগ্নি পরীক্ষাও দিতে হয়েছে। আসলে কি মাতা সীতার কোনো অন্যায় ছিল? কিন্তু সমাজের কুচক্রী মানুষের কাছে সে এই মানুষের এই ছড়ানো যে কুৎসা, সেখানে তার কারণে তাকে অগ্নি পরীক্ষাও দিতে হয়েছে। এবং এক সময় সে এই ভূগর্ভেও নিজেকে নিমজ্জিত করেছেন। সে অভিমানে চলেই গেছেন এই পৃথিবী ছেড়ে। আসলে আমাদের শিক্ষার অনেক কিছু আছে। আমাদের রামচন্দ্র সেটি অনেক আগেই করে গেছেন এই
রামায়ণের মাধ্যমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। তা আপনাদের কাছে অনুরোধ এটাই, এআই প্রযুক্তির যে বর্তমানে ছবি ভিডিও এডিটিংয়ের বিষয়গুলো, এটি মানুষরূপী কিছু শয়তানের কাছে খারাপ হিসেবে একসময় সামনে হয়তো আসবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে সচেতন থাকতে হবে। যে কোনো একটা বিষয় ভিডিও সামনে আসা মানেই সেটা নিয়ে প্রপাগান্ডা করা, এখান থেকে সচেতন হবেন। আপনারা গ্রামগঞ্জের মানুষ, যদি এটা বেশি দেখেন তাহলে হয়তো এই ভিডিওটি সার্থকতা আসবে। কারণ শহরের মানুষ তারা সবসময় প্রযুক্তি নির্ভর, প্রযুক্তি নিয়েই তারা কাজ করেন, তারা এই বিষয়গুলো খুব ভালো জানেন। গ্রামগঞ্জের আমাদের যারা সাধারণ মুরব্বীরা আছেন তারা এই বিষয়গুলো তারা জানে না। তাদের সামনে একটা ভিডিও আসলেই তারা সেটাকে সরল বিশ্বাসে সত্য বলেই ধরে নেন। আপনারা মানুষরূপী শয়তানও চিনবেন অবশ্যই। যেমনভাবে সুখ চেনার জন্য দুঃখের আবির্ভাব, সেই রকম সমাজে খারাপ মানুষও থাকবেই। খারাপ মানুষগুলো সচেতন, খারাপ মানুষগুলো থেকে আমাদেরকে দূরত্ব বজায় রাখার জন্যই আসলে আমাদের এই মানবিকতা অবশ্যই জাগ্রত করেছেন ভগবান আমাদের মধ্যে।